নমস্কার। শুরুর আগেই দুটো কথা বলে নিই। এক হচ্ছে যে অনেকেই জিজ্ঞাসা করেছেন, দেখলাম যে কলেজ স্ট্রিটে গুরুচণ্ডালীর দোকানটা কোথায়, খুব সোজা পুটিরামের ঠিক উল্টো দিকে। আর দুই হচ্ছে অনেকেই লিখেছেন, দেখলাম যে অনেক দিন পরে আপনাকে দেখলাম। তো কথাটা হচ্ছে অনেক দিন পরে দেখার কোনো কারণ নেই, কারণ প্রায় রোজই একটা করে অনুষ্ঠান করছি, কোনো কারণে কারো কাছে ইউটিউব ফিডটা পাঠাচ্ছে না। তো আপনাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে গুরুচণ্ডালী লিখে রোজই একবার ইউটিউবে সার্চ দেবেন, তারপর চ্যানেলে এসে দেখবেন। খামোখা কবে সোশ্যাল মিডিয়া ফিডে আপনার কাছে কি আসবে তার জন্য অপেক্ষা করবেন না। তো এই দুটো কথা বলার ছিল, বলে নিয়ে বিষয়ে আসি। বিষয়টা কি না, কাল বেশ কয়েক ঘন্টা ধরে ইন্টারনেটে যেটা দেখলাম সেটা দেখে শুনে মনে হয় ওয়েব সিরিজ, মানে আজকাল আর ওয়েব সিরিজের জন্য বিভিন্ন যে ওটিটিগুলো আছে সেগুলো খুলে দেখার দরকার নেই। ইউটিউব দেখলে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া দেখলে এবং তার সঙ্গে টিভি মিলিয়ে মিশিয়ে দেখলেই দেখতে পাওয়া যায়। তো হয়েছিলটা কি না, দেখলাম যে সাংসদ মহুয়া মৈত্র কালীগঞ্জে NH-34 উপরে একটা অফিসে 3 তলায়, তো নিচে বিজেপির পতাকা, ডিম এবং আরও এটা সেটা নিয়ে তৈরি জনা 30 পুরুষ এবং মহিলা। আরও দেখলাম যে কেন্দ্রীয় বাহিনী মজুদ, দেখে মনে হচ্ছে যেন তারা বরকর্তা, ডিম বিতরণ যে হবে তার তদারকিতে এসেছে। তো কথা হলো, এইটা তো নানা জায়গায় দেখা যাচ্ছে, একদম চেনা স্ক্রিপ্ট। তো কী দেখা যায় যে এইসব চলবে, তার টিভিতে খুব জোর গলায় বলা হবে জনরোষ, বিক্ষোভ, ডিম থেরাপি, এবং তারপর বিভিন্ন লোকে নানান জায়গায় করতালি দেবেন। কিন্তু এইখানে চিত্রটা বদলে গেল কী করে, মানে এটা তো একাধিক সাংসদের ক্ষেত্রে হয়েছে, আমরা দেখেছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, এসব দেখেছি। তা নিয়ে উল্লাসও দেখেছি। কিন্তু এইখানে হলো কি যে স্ক্রিপ্টটা গেল উল্টে। তো চেনা স্ক্রিপ্ট উল্টে দিয়ে মহুয়া কী করলেন যে থেকে লাইভ করলেন। তো এবং কি যা লাইভ করলেন সেগুলো ওর পাতায় গেলেই দেখা যাচ্ছে। তো একদম ঘটনাস্থলে কি ঘটে চলেছে 3-4 ঘন্টা ধরে সেটা বিভিন্ন ইউটিউব, ফেসবুক ফিড এবং মহুয়া মৈত্রের পাতা থেকে দেখতে পাওয়া গেল। ছোট্ট একটুখানি আপনাদের দেখাই। এই যে নিউজ চ্যানেলের দাদা বোনিরা, দিদিমণিরা যারা আপনারা রিপোর্ট করছেন মহুয়া মৈত্র বিক্ষোভের মুখে পড়েছেন, মহুয়া মৈত্র কোনো বিক্ষোভের মুখে পড়েনি। এটা হচ্ছে বিজেপির 100টা বাঁদর জড়ো করে এখানে বাইরে থেকে এরা পুলিশের মদত দিয়ে ফেলছে। মহুয়া মৈত্র কোনো বিক্ষোভ নয়। পাবলিক যখন বিক্ষোভ করে না তখন আমরা বিক্ষোভ ফেস করেছি, আমরা জানি বিক্ষোভ কি। এখানে বিজেপির 4টে দালাল মিডিয়া লাগাচ্ছে যে বিজেপি বিক্ষোভ হচ্ছে। বিজেপির ফ্ল্যাগ নিয়ে দেখুন ভিডিওগুলো, বিজেপির ফ্ল্যাগ নিয়ে প্রত্যেকটার মুখ চেনা যাচ্ছে, বিজেপির ফ্ল্যাগ নিয়ে। কোনো পাবলিক না। আপনাদের সাহস থাকলে সত্যি কথাটা লিখুন, বিক্ষোভের মুখে না। বিজেপি কর্মীদের বাঁদরামো, হুলিগানিজম, ভ্যান্ডালিজম এইডেড বাই পুলিশ, লিখুক এটা। মুখ দেখো, প্লিজ সি দ্য ফেস, প্লিজ সি দ্য ফেস, প্লিজ সি, এদের মুখ দেখুন, প্লিজ সি দেয়ার ফেস। এ দেখুন, এই ডিম একদম ডাকছে, দেখুন, জাস্ট সি, উই হ্যাভ বিন গেট আউট। আর আমরা ওপরে মিটিং করছি আমাদের অফিসে, দেখুন, জাস্ট দেখুন। দিস ইজ দ্য স্টেট অফ ল এন্ড অর্ডার। এরা কেউ সাধারণ পাবলিক নয়, এরা প্রত্যেকটা বিজেপি কর্মী, প্রত্যেকটা বিজেপি কর্মী। দেখে নিন, দেখুন, প্রত্যেকটা বিজেপি কর্মী। দেখতে পাচ্ছেন এদের মুখগুলো, দেখুন। এই যে একে দেখুন, একে দেখুন, একে দেখুন, প্রত্যেকটা মহিলাকে দেখুন, প্রত্যেকটা মহিলাকে দেখুন। দেখতে পাচ্ছেন সবাই, এসপি নাদিয়া, ওসি কালীগঞ্জ, সবাইকে দেখছি আমরা। সবাই দেখুন, দেখুন, দেখুন এটা। তো দেখতেই পেলেন যেটা হচ্ছে যে একদল লোক বিভিন্ন জিনিস ছুঁড়ছে
এবং সেই পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মনে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এসেছে দিল্লি থেকে বরকর্তার রোল পালন করার জন্য, এবং উপর থেকে মহুয়া একদম নাম দেখিয়ে দেখিয়ে লাইভ করছেন। এবং মজা হচ্ছে যে এইটা চলেছে 3-4 ঘন্টা ধরে, এবং পুলিশ এই একই জিনিস করে গেছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, ধরা টরার কোনো গল্প নেই। তো এইটা একেবারেই নতুন কিছু নয়, ওয়েব সিরিজের মতো টান টান উত্তেজনা ছাড়া রোজই চলছে। তো এইখানে ছড়া হচ্ছে ডিম, ওখানে বেঁধে রাখা হচ্ছে, সেখানে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, কোথাও একদম গ্রেপ্তারি করে নেওয়া হচ্ছে, মানে যারা ডিম ছুটছে তাদেরকে নয়, যাদের উদ্দেশ্যে ডিম ছড়া হচ্ছে তাদেরকে। তো যাদের উদ্দেশ্যে ডিম ছড়া হচ্ছে বা গ্রেপ্তার হচ্ছে, কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, তাদের মধ্যে কে নেই? এমপি তো 3 জন আছেনই, বললাম যে ডিম ছড়া হয়েছে। এমএলএ আছেন, মানে এরা প্রথম সারির রাজ্য স্তরের নেতা, এটা বিরোধী পক্ষের দলের। তো এমপিরা আছেন, এমএলএরা আছেন, প্রাক্তন এমএলএরা আছেন, পুরপিতারা আছেন, প্রাক্তন পুরপিতারা আছেন, স্থানীয় স্কুল মাস্টাররা, ব্যবসায়ী, যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তারা আছেন, একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত এই ডিম কালচার সমানে চলছে। তো সবাই জানে কি হচ্ছে, আসলে কারা করছে সবাই জানে, কিন্তু টিভিতে কোনো সন্ত্রাস কেউ দেখতে পাচ্ছেন না। একদম ওই আলু ভাতে যে সঞ্চালক আছেন তিনি চোখ গোল গোল করে বলছেন উফ কি জনরোষ, আর বাকি সবাই যারা বসে আছেন ওই প্যানেলভুক্ত চ্যানেলজীবী তারা শুনে টুনে বলছেন ঠিক ঠিক। তো এইখানে একটা কথা বলার আছে, অনেককেই দেখি যে গদি মিডিয়ার বক্তব্য কিছু পক্ষে গেলেই সেটা রেফার করেন বা সেটা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন না, কারণ এরা এই জিনিসই করে চলে। তো যাই হোক, তো এইসব চলছে চারদিকে দেখি। তো মাঝে মাঝে একা কুম্ভের মতো শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি অন্তত এখনও আছেন, মাঝে মাঝে দেখা যায় তিনি বানিয়ে দিচ্ছেন যে ডিম ছোঁড়া কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না, যারা ডিম ছুটছে সে ডিম তাদের দিকেও আসতে পারে। ব্যারিটোন গলা তো একটু যাত্রাপালার মতো শোনায়, কিন্তু এইসব বলে চলেছেন। তো রূপা গাঙ্গুলি, তিনি অভিনেত্রী ছিলেন, বেশ ভারী গলায় কথা বলেন কনভিন্সিংলি, তিনিও দেখলাম একই কথা বলছেন, কিন্তু কথা হচ্ছে একদিন চলছিল এটা, এবং ওনাদের ওইসব শান্তির ললিত বাণীতে কেউ পাত্তা দিচ্ছিল না। ওনাকে সমীবাবুকে সভাপতি বলে কেউ মানে কিনা আমি জানি না, আমার সন্দেহ আছে, তো কেউ পাত্তা দিচ্ছিল না। তো আজকে একটু কেসটা ঘুরে গেল, আজকে চারদিকে প্রতিবাদ হলো। স্বয়ং বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএমের নেতা, তিনিও নিন্দে করলেন, বললেন যে মহুয়া মৈত্র রাজনৈতিকভাবে আমার বিরোধী হতে পারেন, কিন্তু এই ঘটনাটা ঠিক হয়নি, খুব খারাপ হচ্ছে, গণতন্ত্রের পক্ষে ভালো না। তো এইসব বললেন। তো এইসব চারদিকে যখন প্রতিবাদ, মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও প্রতিবাদ করা হলো, চারদিকে যখন প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, তখন সমীবাবু কী করেন, দল রাখি না শ্যাম রাখি না কুল রাখি, এই ভাবতে ভাবতে দেখলাম যে ওই রাধার মতোই সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে একদম দলের কোলে ঝাঁপ দিয়েছেন। তো তিনি কি বললেন প্রথমে দেখুন। देखिए ये अंडा फेंकना बंद होना चाहिए, और इसमें तृणमूल का जो नेता छुप कर घर में बैठे उसको मैदान पे उतरना चाहिए। तृणमूल को मार रहा है और सरकार हमारा चल रहा है। पुलिस कौन का किसका जेब में अगर अंडा होगा तो इसको पकड़ने के लिए तो कोई मशीन नहीं है, मेटल डिटेक्टर नहीं है, शायद मेटल डिटेक्टर से अंडा को पकड़ा नहीं जाता। तो हम लोगों को नया मशीन लाने दीजिए विदेश से, ऐसा टेक्नोलॉजी तो है नहीं अभी फिलहाल, पश्चिम बंगाल में नहीं है, हिंदुस्तान का है कि नहीं हमको मालूम नहीं है। तो किसका जेब में तृणमूल का अंडा है हमारा बस मालूम नहीं है। तो तृणमूल को इसको सल्टाना चाहिए, तृणमूल को इसको ढूंढ कर निकालना चाहिए, कौन कार्यकर्ता कौन नेता के ऊपर अंडा फेंक रहा है। अंडा फेंकना बंद होना चाहिए। बंगाल का छवि खराब हो रहा है पूरा देश के अंदर। ये अभी भाजपा का सरकार है, हमारा सरकार कैसे होगा। हम पुलिस के साथ बातचीत किया, पुलिस हमको बताया जिस तरह अंडा छोटा है वो हम कैसे किसी का जब जेब लेकर अंडा ढूंढ लेंगे, बोलिए किसका पैंट में हम हाथ घुसाएंगे। ये पुलिस का कहना है, हम क्या बोल सकते। তো কথাগুলো বললেন হিন্দিতে, দেখতেই পেলেন যে খানদিনেক কথা বললেন, মানে আমি পরমহংসের মতো সারসংক্ষেপ যা অর্জন করেছি ওখান থেকে তুলে আনতে পেরেছি, তাতে দেখলাম খানদিনেক কথা বলেছেন। এক বলেছেন ডিম ছোঁড়া বন্ধ হওয়া দরকার, ওই ব্যারিটোন গলায়, তো ঠিক বলেছেন, এ নিয়ে তো কারো কোনো দ্বিমত থাকার কথা নয়। দুই, যেটা বললেন যে মোদ্দা কথা হলো এর দায় হচ্ছে তৃণমূলের, কারণ তৃণমূলের লোকেরাই তৃণমূলকে মারছে, এবং আরও বললেন তৃণমূলের যে সমস্ত লোক তারা ঘরে মুখ লুকিয়ে বসে আছেন তাদের বেরিয়ে আসা উচিত। এই যে তৃণমূলের লোকেরা মারছে, ওনারা কিচ্ছু করছেন না, এইটা সেই কবে থেকে শুনে আসছি, 2 মাস হয়ে গেল এখনও শুনে যাচ্ছি। তো শুনে মনে হচ্ছে যে ওরা 2 মাস আগে সবে জন্মেছেন, এখনও দুগ্ধপোষ্য এবং সব জায়গায় বেচারি হয়ে বসে আছেন। তো 2 মাস হয়ে গেল সরকারে থাকার পর, তার আগে তারা দল ছিলই বটেই, কিন্তু এখনও
ওনারা ক্ষমতায় আসার পরও তৃণমূলের লোকেরা ওনাদের নাকের ডগায় ডিম ছড়ে যাচ্ছে। শুধু তাই না, ওই যে মহুয়া মৈত্র দেখালেন বা আমরা দেখতে পেলাম ভিডিওটাতে যে বিজেপির পতাকা নিয়ে লোকজন করছে কাজটা, তো বোঝা যাচ্ছে যে তৃণমূলের লোকেরা এমনকি ওদের কাছ থেকে পতাকা কেড়ে নিচ্ছে, তৃণমূলকে মারছে এবং ওদেরকেও দরকার হলে মারছে, এবং ওনারা অসহায় ও দুগ্ধপোষ্য। আর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, আপনারা ভিডিও দেখলেন যে তারাও ওখানে আছে, তো তারাও খুব সম্ভবত তৃণমূলের কথাতেই চলছে। এবং বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী দিল্লিতে, ওনার কথা শুনলে মনে হয় যে এখনও পর্যন্ত তৃণমূলেরই শাসন, বিজেপির সরকার না। তো দিল্লিতেই যদি এই হয়, তো এইভাবে যদি কিছু চলে, তো রাজ্যে তৃণমূলের শাসনই এখন চলছে বলতে হবে। তো সেক্ষেত্রে উনি কিসের রাজ্য সভাপতি, সেই উত্তরটাও ওকে দিতে হবে, তৃণমূলের না বিজেপির। ওনার কথা কেউ শোনে না, তৃণমূলের লোকেরাই বিজেপির পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো উনি কাদের সভাপতি? তো হয় উনি সভাপতি নন, কিংবা নইলে রাজ্য সভাপতি হিসেবে ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন এসে যায়। তো দল কারা বাইরের লোকেরা এসে দখল করে ফেললো, উনি চারটি শুধু বানিয়ে দিয়ে যাচ্ছেন। তো উনি কি শুধু নৈবেদ্যের উপর সুন্দর সন্দেশটি শুধু বক্তৃতা দেবেন, ব্যারিটোন ভয়েসের জন্য রাখা হয়েছে জানা নেই। তো এইটা গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা যেটা বললেন সেটা তো আরও প্রণিধানযোগ্য। বললেন যে ডিম ডিটেক্টর বলে কোনো টেকনোলজি এখনও বেরোয়নি, হিন্দিতে বললেন আবার। তো বাংলায় অন্তত নেই, ভারতবর্ষে আছে কিনা উনি জানেন না, খোঁজ নেবেন। আবার একটু রসিকতা করারও চেষ্টা করলেন যে পুলিশ কার পকেটে হাত দিয়ে ডিম খুঁজবে। পুলিশ ওনাকে বলেছে যে কেউ যদি পকেটে করে ডিম নিয়ে যায় কী করে বুঝবো বলুন তো। তো সত্যি কথা বটে, পশ্চিমবঙ্গের অবস্থা এখন এত ভালো হয়ে গেছে যে তার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে হয় তাহলে, যে লোকে পকেটে করে ডিম নিয়ে যাচ্ছে খাবে বলে না, ছুঁড়বে বলে। ডিমের দাম যতই বাড়ুক লোকের উপার্জন আরও বেড়েছে। আর কথা হলো যে সত্যি কথা, যে পুলিশ কেউ যদি পকেটে করে ডিম নিয়ে যায়, সে বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, সাধারণ লোক হোক, ওনাদের কথা অনুযায়ী পুলিশ বাইরে থেকে বুঝবে কী করে? সার্চ করে করে কি দেখবে? ধরে নিচ্ছে এটা উনি সিরিয়াসলি বলেছেন। কোনো সিরিয়াস মানুষ ওইভাবে কথা বলতে পারে বলে আমি মনে করি না, কিন্তু ধরে নিচ্ছে উনি সিরিয়াসলি বলেছেন। তার উত্তরটাও এখানে দেওয়া দরকার। যে ধরুন নানা রকম অপরাধ হয় পৃথিবীতে, ধরুন রাস্তায়, নির্জন রাস্তায় একটি মেয়ের গায়ে একটা লোক হাত দিয়ে অশ্লীলতাহানি করে পালিয়ে গেল। তো কথা হচ্ছে কি, এই নিয়ে কেউ যদি পুলিশকে দোষে, এরকম যদি ঘটনা ঘটতেই থাকে, পুলিশকে যদি দোষারোপ করা হয়, পুলিশ এসে যদি বলে যে আমি কি করব, তাহলে কি সব মেয়েদের পিছন পিছন ঘুরবো? আমার তো কিছু করার নেই, কোন লোক এসে মেয়েদের গায়ে হাত দেবে? আমার কি কোনো শ্লীলতাহানির ডিটেক্টর বেরিয়েছে নাকি হাত দেখে আমি বুঝে নেব কে শ্লীলতাহানি করবে? এই সমস্ত কথা যদি পুলিশ কমিশনার এসে বলে, তো তিনি নিন্দের বন্যায় ভেসে যেতেন এতদিন আগে, কিছুদিন আগে পর্যন্ত। তো এখন যাবেন কিনা জানি না এই গদি মিডিয়ার যুগে। তো কথাগুলো গ্রহণযোগ্য হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে যে সত্যি সত্যি যদি সব মেয়ের পিছনে পুলিশ লেগে থাকে, তো সেটাকে বলে রোমিও স্কোয়াড, সেটাকে বলে পুলিশি রাজত্ব। সত্যি সত্যি এটা করা যায় না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে পুলিশ কি করতে পারে? পুলিশকে এটা নিশ্চয়তা দিতে হবে, নিশ্চিত করতে হবে যে বা যারা শ্লীলতাহানির কাজকর্ম করলো তাদের বেশিরভাগ অংশই ধরা পড়ে গেল। এটাই হচ্ছে আধুনিক সমাজের নিয়ম, যে মানুষকে অপরাধের আগে অপরাধ করতে পারে বলে আপনি আটকাবেন না। তাহলে প্রতিষেধকটা কি? যদি কেউ অপরাধ করে তার মাথায় থাকবে তার কিন্তু ধরা পড়ার সম্ভাবনা প্রবল, প্রায় 100% না হলেও 80-90%। তো এইটাই অপরাধকে প্রতিহত করে। এরপরেও দু একটা হয় না তা নয়, হয়ে যায়, কারণ বেপরোয়া লোকজন থাকে। কিন্তু যদি নাগাড়ে হতে থাকে, ধরুন মেয়েদের উপর অত্যাচার যে কোনো রাস্তায় বেরোলেই নাগাড়ে হচ্ছে, তখন পুলিশকে দোষ দেওয়া হয় এই বলে যে তারা এই অবস্থাটা তৈরি করতে পারেনি যে দোষী হলে, দোষ করলে শাস্তি দেওয়া হবে, দোষ করলে ধরা পড়বে। এইটা করতে না পারার ফলে বা প্রকারান্তরে সরাসরি অথবা পরোক্ষে দুষ্কৃতীদের তোল্লাই দেওয়ার ফলে ব্যাপারটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে তারা বেপরোয়া, তারা জানে না কিছু হবে, ফলে তারা অবাধে অপরাধ করে যাচ্ছে। তো ডিমের ক্ষেত্রেও কথাটা ঠিকই। এক জায়গায় কোনো একটা লোক কারো মাথায় গিয়ে ডিম ফাটিয়ে দিল। আমাদের হোস্টেলেই একবার হয়েছিল, কলেজে যখন পড়তাম, একজন খুব রেগে গিয়ে ক্যান্টিন থেকে ডিম এনে একজনের মাথায় ফাটিয়ে দিল। তো এখানে তো কারো কিছু করার নেই, সত্যি সত্যি করার নেই। কিন্তু কথা হচ্ছে যদি এটা একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়, এটা যদি একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়, যেখানে একটা মতামতের লোককে পেলে উল্টো দিকের লোকেরা দলবদ্ধভাবে ডিম ছুঁড়ছে এবং তাদের হাতে যদি শাসক দলের পতাকা থাকে এবং সেখানে যদি দেখা যায় পুলিশ নিষ্ক্রিয় হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে দোষটা অতি অবশ্যই প্রশাসনের
এবং 2, যে দল ছুটছে, যাদের পতাকা ব্যবহার করা হচ্ছে, দোষটা তাদের দোষ আরও বেশি, কারণ তারা এই প্রশাসনটা চালাচ্ছে। ফলে বুঝতে হবে যে এই প্রত্যক্ষ বা পরোক্ষে তোল্লাই দেওয়ার কাজটা তারা কিন্তু করে চলেছে। এই যে ভিডিওটা দেখলেন একটু আগে আপনারা মহুয়া মৈত্রর করা, তো সেখানে তো উনি পরিষ্কার মুখগুলো দেখিয়ে দিয়েছেন। শুনছি নাকি রাজ্যে গুন্ডা দমন আইন হচ্ছে, তো সে আইন কোথায়? মুখগুলো দেখানো হচ্ছে, চিহ্নিত করা হচ্ছে, সর্বভারতীয় খবরে এগুলো ছড়িয়ে পড়ছে। আর বিজেপির রাজ্য সভাপতি বলছেন যে তৃণমূলের লোকেদের বেরিয়ে এটা আটকাতে হবে। এটা কি মামার বাড়ি? মুখ দেখা যাচ্ছে, ঘটনা 3-4 ঘন্টা ধরে হচ্ছে, দেখা যাচ্ছে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। মুখ দেখে অন্তত ধরুন, বার্তা দিন। এবং সেসব যদি না করতে পারেন তাহলে দায়িত্ব নিতেই হবে। তো এইখানে মিডিয়ার একটা রোল আছে। মিডিয়া এর আগে তো বিবেকের ভূমিকা পালন করতো, এর আগে যাবতীয় সরকারের সময়, তৃণমূল শুধু নয়, বাম সরকারের সময় তো বিবেকের ভূমিকা পালন করতো। সরকারের কিছু হলো, দোষ হলো না হলো, ঝাঁপিয়ে পড়তো। ইভটিজিংয়ে মৃত্যু, আপনাদের মনে আছে? ইভটিজিং ছিল না, কি হইচই না হলো, এই রত্না দেবনাথ বেরিয়ে এলেন ঘর থেকে, সেখানে নাকি মৃতার মায়ের সঙ্গে তিনি ফোনে কথা বললেন, মিডিয়া দেখানো হলো সরাসরি। পুরোটাই টিআরপির কারবার এবং অতি অবশ্যই একটা নির্দিষ্ট দলের প্রচার করার জন্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন তো তার তিলমাত্র দেখতে পাচ্ছেন না, তো সে ঠিকই আছে। এই যাদেরকে আমরা ডিম মিডিয়া বলি, এদের আলাদা করে দোষ দেওয়ার কিছু নেই। ওই যেটা বললাম শুরুতে নয়, মাঝখানে, যে দয়া করে নিজের পক্ষে কথা কোনো কারণে এরা বলে ফেললে শেয়ার করবেন না। এদের হাসি ঠাট্টার পাত্র করে রাখুন, এটা সেটা হওয়ারই যোগ্য। এটা চতুর্থ স্তম্ভ বলে আখ্যায়িত হওয়ার জায়গায় আর নেই। কিন্তু সঙ্গে আর একটা কথা স্পষ্ট করে বলে দেওয়া দরকার, একদম যারা এটার সপক্ষে কথা বলছেন, তোল্লাই দিচ্ছেন, একটু মৃদুমন্দ স্বরে হাসছেন, বেশ হয়েছে বলছেন, তা একটা কথা খুব স্পষ্ট করে বলে দেওয়া দরকার যে শ্রমিক ভট্টাচার্যের ওই কথাটা ঠিক, এই ডিম কিন্তু আপনার দিকেও ধেয়ে আসতে পারে। 1, 2 হচ্ছে এইটা কিন্তু আইন শৃঙ্খলার সম্পূর্ণ রকম ভেঙে পড়া। কোনো সভ্য দেশে, আমি আরও একবার বলছি, কোনো সভ্য দেশে এই জিনিস হয় না, হলে নিন্দে হয়, এবং হয়ে তো চলেই না। বারবার হলে তার জন্য সরকারকে জবাবদিহি দিতে হয়, পদত্যাগ করতে হয়, পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। ডিম ছোঁড়া, কোমরে দড়ি দিয়ে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো কোনো দল, কোনো সরকারের কর্মসূচি হতে পারে না। ওটা যে বাংলাদেশে মবরা এক সময় রাজত্ব করছিল, বা আফগানিস্তানে তালিবানরা, ওই রকম একটা গোষ্ঠীর কাজ কারবার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং খুব দুঃখজনকভাবে হলেও মঙ্গল গ্রহ থেকে কোনো মব বা জনতা এসে এই কাজগুলো করে যাচ্ছে না। নিঃসন্দেহে এর দায় বিজেপি দলের এবং তাদের সরকারের। এই 1.5 মাসেই তারা আইনের শাসনের বদলে জঙ্গলের রাজত্ব অনেকটাই কায়েম করে ফেলেছে। এই কৃতিত্ব থেকে তাদের বঞ্চিত করার কোনো কারণ নেই। এবং গদি মিডিয়া বা ডিম মিডিয়া আমরা ভালোবেসে যাদের বলি, তারা যতই বুক চাপড়ের সপক্ষে কথা বলে যাক না কেন, এগুলো অপরাধ। এর দায় বিজেপি সরকারের, সেই দায় তাদের নিতে হবে, কোনো একদিন তো নিতে হবেই। আজকে ডিম মিডিয়ার সমর্থনে তারা বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এর দায় একদিন তাদের নিতে হবেই। এবং এটা পশ্চিমবঙ্গের পক্ষে একেবারে ভালো হচ্ছে না, এটা গণতন্ত্রের পক্ষে একেবারে ভালো হচ্ছে না। তো এই হলো আজকের কথা। তো শেষকালে যেগুলো বলি সেগুলো আগেই বলে দিয়েছি, ফলে নতুন করে কিছু বলার নেই। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার।